হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমি এরকম একটি হোমমেড ড্রিল কীভাবে বানাবেন, নিজে নিজে বানাবেন, তা সম্পূর্ণ এই ভিডিওতে করে দেখাবো। তো এই ড্রিল তৈরি করতে অর্থাৎ ড্রিল মেশিনটি বানাতে যেসব উপকরণ প্রয়োজন হবে সবগুলোর সঙ্গে পরিচয় করে দেব এবং আমি নিজে এটা তৈরি করে দেখাবো কীভাবে আপনারা তৈরি করবেন। ওকে, তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিবেন, যাতে এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন। আর এরকম ধরনের ভিডিও আরও চাচ্ছেন কিনা তাও কমেন্টে জানাতে পারেন। ওকে, তো এরকম ধরনের ড্রিল মেশিন কীভাবে বানাবেন তা এই ভিডিওতে করে দেখাবো। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে যেহেতু আমি একটি ছোট ড্রিল বানিয়ে দেখাবো, সো স্ক্রিনের সামনে যে উপকরণগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রিল বানানোর জন্য এ ধরনের উপকরণ ব্যবহার করতে হবে। তো চলুন প্রতিটি উপকরণের সঙ্গে প্রথমে পরিচিত হয়ে নেই। তো প্রথমে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ড্রিল চাক অর্থাৎ মিনি ড্রিল চাক। এ ধরনের চাক ইউজ করতে হবে এই ড্রিল বানানোর জন্য, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এরপরে প্রয়োজন হবে একটি 12 ভোল্ট অথবা 4 ভোল্ট 5 ভোল্ট মোটর, আর কি আপনারা যেমন ড্রিল বানাতে চাচ্ছেন সেরকম টাইপের মোটর ইউজ করতে হবে। তো আমি এখানে একটি 12 ভোল্ট মোটর ইউজ করব। এরপরে এই ড্রিলটিকে ওপেন করার জন্য আমি একটি ছোট টানা সুইচ ইউজ করব। এখানে ডিসি ভোল্ট দেওয়ার জন্য একটি ডিসি ফিমেল পোর্ট ইউজ করব এরকম ধরনের। এরপরে সংযোগ দেওয়ার জন্য কিছু চিকন তার ইউজ করব, এরকম চিকন তার ইউজ করব, আপনারা চাইলে অন্য তার ইউজ করতে পারেন। এবং এর বডি হিসেবে আমি 4 মিলিমিটার একটি পাইপ ইউজ করব, পিভিসি পাইপ। আমি এ মাপ মতো কেটে নিয়েছি, এটুকু ইউজ করব এই ড্রিল মেশিনের বডি হিসেবে ব্যবহার করার জন্য। এবং দুই পাশের ছিদ্র দুটা পূর্ণ করার জন্য আমি পিভিসি পাইপ থেকে পিভিসি শিট বানিয়ে নিয়েছি। এই শিট দিয়ে আমি এই দুই পাশটা আর কি ঢেকে দেব ক্লিয়ারভাবে। ওকে, তো চলুন স্টেপ বাই স্টেপ ড্রিল বানিয়ে দেখানো যাক। তো এরপরে ড্রিলের হেড হিসেবে ড্রিলের ফল হিসেবে আমি এই দুটি ফল ইউজ করব, একটি চিকন এবং একটি মোটা। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি এই ড্রিল চাকটি ওপেন করে দেখাবো। এটি ছোট আকৃতির চাক এবং এর মাথা সর্বোচ্চ 3 মিলিমিটার পর্যন্ত হতে পারবে। ওকে, অর্থাৎ 3 মিলিমিটার পর্যন্ত এই ফল ইউজ করতে পারবেন এই চাকের মাধ্যমে। ওকে, তো প্রথমে আমি এই ড্রিল মেশিনের চাকটি ওপেন করব, অর্থাৎ যেহেতু এটা খোলা হয়নি সেহেতু এটাকে খুলে বের করব। তো এই পাশে আপনারা হয়তো চিত্র দেখতে পাচ্ছেন, এরকম একটি ড্রিল মেশিন তৈরি করা যাবে এই চাকের মাধ্যমে। ওকে, তো চলুন এই চাকটি খুলে দেখানো যাক। তো এই চাকটি আমি খুলতেছি। এই ড্রিল চাকটি আমি এই কভার থেকে খুলে ফেললাম, এগুলি একে একে বের করে নিচ্ছি। তো আমি প্যাকটি আউটসাইডে রাখতেছি। ওকে, তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 5টি মাথা রয়েছে এবং একটি হাতল রয়েছে। এর সাহায্যে আমাকে এই ভেতরের স্ক্রু টাইট দিতে হবে যাতে এই মাথাটা বের হয়ে না আসে, অর্থাৎ চাকটি বের হয়ে না আসে। ওকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন 5টি মাথা এবং একটি চাক রয়েছে এবং এই চাকের ভেতরে যে নাট রয়েছে এই নাট টাইট দেওয়ার জন্য একটি হাতল রয়েছে, ছোট আকৃতির হাতল। এবং আমি এগুলির ফল হিসেবে এই দুইটি ফল ইউজ করব, যেটা আমি আগেই বললাম। ওকে, তো এগুলো আমি এক পাশে রাখতেছি। তো এরপরে আমি তো এই মোটরটা আমি বডির সাথে সেট আপ করবো।
তো এখানে এই প্রসেস আমি সেট আপ করে নিব। তো এ পাশে ছিদ্র এবং এ পাশে ছিদ্র বন্ধ করার জন্য আমি পিভিসি শিট ইউজ করব, পাইপ শিট। তো এটা আমি মাপ মতো কেটে নিব। ওকে, তো এখন আমি কেটে নিচ্ছি মাপ মতো। তো এই পিভিসি শিটে আমি গোল করে নিলাম মাপ মতো। এরপরে আমি কেসি দিয়ে এগুলো কেটে দিব সমান করে পরিমাপ মতো। ওকে, এটা যেহেতু সম্মুখ প্রান্ত হবে, সো এটা মোটরের সঙ্গে সেট আপ করে দিব। তো এই প্লাস্টিকটি সম্মুখ প্রান্তে দিব, সো এটা আমি এই সামনে সেট আপ করে নিব ঠিক মিডল পজিশনে। ওকে, তো এটা যেহেতু 4 মিলিমিটার হবে, তাহলে 4 মিলিমিটারের মিডল প্লেস হবে 2 মিলিমিটার। আমি 2 মিলিমিটার পজিশনে একটি ছিদ্র করব, ঠিক এই পজিশনে হবে।
তো সুইচের আমি তার লাগিয়ে দিলাম দুটো পজিটিভ। ওকে, এর ভিতর থেকে একটি আমি দিব হচ্ছে সকেটে এবং একটি দিব মোটরে। ওকে, তো এখানে আপনারা সকেট দেখতে পাচ্ছেন। তো সকেটের এখানে এপাশের সকেটের প্রান্তটি হচ্ছে পজিটিভ, এপাশেটা নেগেটিভ। ওকে, সেভাবে আমি তার সেট আপ করবো। তো এই ছোটো প্রান্ত যেহেতু নেগেটিভ, সো নেগেটিভ আমি তার সেট আপ করতেছি। নেগেটিভ সেট আপ করে নিচ্ছি। তো আমার নেগেটিভ সেট আপ করা হয়ে গেল। এরপরে এই পাইপটা আমি সুইচ আকারে কেটে নিয়েছি, এই সুইচটা আমি এখানে বসিয়ে দিব, যেহেতু দুটি তার সেট আপ করে নিয়েছি। ওকে, তো এই তারগুলি ইন করতেছি। তো এইভাবে আমি এর ভেতরে ইন করে দিচ্ছি, ইন করে দিলাম। ওকে, পজিশন মতো ইন করে দিলাম। এখন জাস্ট এভাবে অন অফ করব। তো এটা যেহেতু লুজ আছে, আমি এটা আঠা দিয়ে টাইট করে দেবো। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি তার এর পাশে এসেছে, একটি তার এর পাশে এসেছে। তো এ পাশে একটি সকেট ইউজ করব। সো এ পাশে একটি তার পজিটিভ এবং এ পাশে একটি পজিটিভ। তো এই তারটি আমি এই সকেটে ইউজ করব, সুইচের এই তারটি। ওকে, যাতে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যায়। সেট আপ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ঠিক সকেটে একটি নেগেটিভ সেট আপ করেছি, পজিটিভ সুইচ থেকে এসেছে, এখানে আমি সেট আপ করে দিয়েছি। ওকে, এরপরে এই নেগেটিভ আমি পাইপের ভিতর দিয়ে ইন করে দেব, যাতে এই তারটি মোটরে জাস্ট লাগিয়ে দিতে পারি। ওকে, দেখুন এখানে নেগেটিভ পজিটিভ সেট আপ করা হয়ে গেল। এ পাশ থেকে জাস্ট এখন আঠা দিয়ে টাইট করে দিলে হয়ে যাবে। ওকে, এপাশে যেহেতু ইনপুট দিব, সো এই পাশের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এপাশ থেকে জাস্ট মোটরে দুটি তার সেট আপ করে দেব, নেগেটিভ এবং পজিটিভ। ওকে, এটা তো আগে সেট আপ করে নিয়েছি। তো এরপরে আমি এখানে তার দুটো সেট আপ করে দেব, পজিটিভ এবং নেগেটিভ। ওকে, পজিটিভ সেট আপ করে ফেললাম, এরপর নেগেটিভ সেট আপ করবো। দেখুন ভিউয়ার্স, আমি পজিটিভ এবং নেগেটিভ সেট আপ করে ফেলেছি মোটরে, পজিটিভ নেগেটিভ। এখন জাস্ট এর ভিতরে ইন করে দেব। তো আমার মোটামুটি এই ড্রিলটি রেডি হয়ে গেছে। এখন জাস্ট আঠা দিয়ে সেট আপ করে দেব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রিল আমার তৈরি হয়ে গেছে। তো এগুলো আমি আঠা দিয়ে সেট আপ করে দিচ্ছি একে একে। তো এই ক্ষেত্রে আমি সুপারগুলো আঠা ইউজ করব, যাতে শক্তপোক্ত আকারে লেগে যায়। ওকে, তো এগুলো আমি গোল করে ধরছি এবং চারিপাশ দিয়ে আঠা দিয়ে দেব, অ্যাডজাস্ট করে দিচ্ছি।
এরপরে সুইচে একটু আঠা দিয়ে দিব। এর সম্মুখ ভাগ বেশ ভালোভাবে টাইট দেওয়া হয়ে গেছে। এরপর পেছন দিক, তো তার পূর্বে একটু টেস্ট করে নেই যে ঠিক কাজ করছে কিনা। তো আমি একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার এখানে নিয়েছি, এটা দিয়ে টেস্ট করে দেখব। তো ইন করলাম, এখানে ডিসি ভোল্টেজ কাজ করছে, আপনারা শুনতে পাচ্ছেন মোটরের শব্দ। ওকে, এরপর জাস্ট এটাকে আঠা দিয়ে আমি সেট আপ দিয়ে দিচ্ছি। সুপার গ্লু আঠা ইউজ করতেছি। তো আঠা দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে, যাতে এটা সুন্দরভাবে টাইট হয়। তো আমি সুন্দরভাবে একটি ড্রিল মেশিন বানিয়ে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনটি কিন্তু ওকে হয়ে গেছে। জাস্ট এই মাথাটা কিভাবে ইউজ করবেন এখন তা দেখাবো। তো চলুন মাথা সেটআপের প্রসেস দেখে নেই। সুন্দর প্রিমিয়াম একটি ডিভাইস তৈরি হয়ে গেল, ড্রিল মেশিন। ওকে, তো দেখুন ভিউয়ার্স, আমার এই ঠিক প্রিমিয়াম কোয়ালিটির হোমমেড ড্রিল মেশিন কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা জাস্ট অনায়াসে কিন্তু এখন ব্যবহার করতে পারবেন। আমি এটা ব্যবহার করে দেখাবো কিভাবে এর চাক ইউজ করতে হয়, অর্থাৎ হেড ইউজ করতে হয় এবং ফল ইউজ করতে হয়। ওকে, তো চলুন একে একে সেট আপ করে নিই। তো এটা হচ্ছে ঠিক ড্রিলের মেইন চাক, এটাতে ঠিক ফল ইউজ করতে হবে। ওকে, তো এটা সর্বপ্রথম আমি ঠিক ড্রিল মেশিনে সেট আপ করে নিচ্ছি। তো এর আগে এখানে দেখবেন দুটো স্ক্রু আছে, ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন। এখানে ছিদ্র দেখা যাচ্ছে, এখানে দুটো স্ক্রু আছে এপাশে এবং এপাশে। তো প্রথমে স্ক্রু দুটো লুজ দিতে হবে, অর্থাৎ লুজ দেওয়ার পর ঠিক এখানে এই যে হাতল, এই হাতল দিয়ে কিন্তু লুজ দিতে হবে, নতুবা এটা ভেঙে যেতে পারে। ওকে, এটা লুজ দিবেন, দেন এটা আপনার মোটরে ইউজ করবেন। তো লুজ দেওয়া হয়ে গেছে, এরপর জাস্ট মোটর ইন করে দিলাম পরিমাণ মতো। একেবারে টাচ করে দেওয়া যাবে না, মোটরের ঠিক কাছাকাছি ভিড়ে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, নতুবা এই ড্রিল চাকটি এই ঠিক মোটরে বেঁধে যাবে, টাচ হয়ে যাবে। ওকে, তখন মোটরটি ভালোভাবে ঘুরবে না, কেমন? তো আমি এটা সেট আপ করে নিলাম। এরপরে এই হাতল দিয়ে টাইট দিচ্ছি, ডান দিকে পাগলে এটা টাইট হবে। ওকে, এরপর অপর পাশ একই প্রসেসে আমি টাইট দিয়ে নিচ্ছি। এই তো টাইট দিয়ে ফেললাম। ওকে, তাহলে এই ড্রিল চাকতে আমার এটাতে সেট আপ করা হয়ে গেল। এরপর জাস্ট এই ফলগুলো ইউজ করব। তো ফলগুলো ইউজ করার জন্য এই মাথায় আমাকে প্যাঁচটি খুলতে হবে, স্ক্রুর মতো প্যাঁচ আছে, খুলে দিলাম। এরপরে দেখতে পাবেন আপনারা 5টি ফল লকার আছে, তো মাপ মতো এটা ইউজ করতে হবে। তো এখানে আপনারা দুটি ফল দেখতে পাচ্ছেন, একটি চিকন এবং একটি মোটা টাইপের ফল আছে। তো আমি প্রথমে এই চিকন ফলটি ইউজ করে দেখাচ্ছি। ওকে, তো চিকন ফল ইউজ করার জন্য ঠিক এখানকার চিকন মাথা ইউজ করতে হবে। দেখুন এখানে একটি চিকন মাথা আছে, এটা ইউজ করতেছি, এই চারটা রাখতেছি। ওকে, প্রথমে এই ফল ক্যাপচার মেশিনটা আমাকে এটার মধ্যে ইন করতে হবে। তো এটার মধ্যে ইন করলাম, এরপরে ফলটি ইন করতে হবে। ওকে, মাপ মতো ফল ইন করার পর ঠিক এই স্ক্রুটি এখানে ইন করে দিতে হবে। ইন করে দিলাম, এরপর এটাকে টাইট দিতে হবে। এটা আঙুল দিয়ে ধরে রাখতে হবে, রেখে টাইট করতে হবে। ওকে, পরিমাণ মতো একটু বাইরের দিকে বের করে রাখবেন, নতুবা একটু ভেতরে ঢুকাই দেবেন। তো এটা টাইট দিতে হবে। যদি এভাবে টাইট না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্লাস দিয়ে ধরে টাইট দিয়ে দেবেন। তো আমি এখানে এটা দিয়ে ধরছি, ধরে হালকা টাইট দিচ্ছি। ওকে, বোঝানোর জন্য আর কি। এই যে প্লাস দিয়ে ধরলাম, এরপর টাইট করলাম। তো টাইট দেওয়া হয়ে গেছে। ওকে, এরপর জাস্ট এখানে পাওয়ার দেবো। দেখুন আপনারা সুন্দরভাবে কিন্তু এর হেড সেট আপ করা হয়ে গেছে।
ওকে, চাক সেট আপ করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন জাস্ট এসিতে পাওয়ার দেবো এবং সুইচ দিলেই চালু হয়ে যাবে। কেমন? তো আমি পাওয়ার দিচ্ছি একটি অ্যাডাপ্টার থেকে, এটা 3 অ্যাম্পিয়ার 12 ভোল্ট অ্যাডাপ্টার থেকে আমি এটা ইন করলাম, লাইন দেওয়া হয়ে গেল। জাস্ট এখন এটা পাওয়ার দেবো। দেখুন পাওয়ার দিলে এই স্ক্রুটি ঘুরছে, এই ড্রিলটি ঘুরছে, আপনারা অবশ্যই ফলো করলে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রিল মেশিন কিন্তু বানিয়ে ফেললাম সহজেই, নিজেই বাড়িতেই। ওকে, এখন কিছু ছিদ্র করে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাইপ শিট আছে, এই শিট আমি ছিদ্র করে দেখাবো। তো আমি এখানে পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিলাম, এরপরে জাস্ট এখানে ছিদ্র করব। দেখুন অনায়াসেই ছিদ্র করতে পারছি। ওকে, দেখুন আমি ছিদ্র করে ফেললাম। ওকে, অনায়াসে কিন্তু এই ছিদ্র হয়ে গেল। ওকে, পাওয়ারটা অফ করে দিলাম। এরপর আমি ওই বড় ফলটি ইউজ করব। ওকে, তো চলুন দেখে আসি কীভাবে ইউজ করব। তো এখানে স্ক্রু খুলে নিলাম, স্ক্রু খুলে নিলাম। তো এখানে ফলো রাখতে হবে, আপনার ফলটি যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বড় ছিদ্র এই হেড খুঁজে বের করতে হবে। ওকে, তো এটা হচ্ছে বড় ছিদ্র হেড, তো এটা 3 হবে। হ্যাঁ, এটা 3 হবে, সেভাবে কিন্তু ইন করতে হবে। ওকে, আর এর পরিমাণ মতো ইউজ করতে হবে, এর বেশি ইউজ করা যাবে না। এটা আমি ইন করে দিলাম। এরপরে মাথা স্ক্রু অর্থাৎ স্ক্রু ইউজ করে দিচ্ছি এবং টাইট দিচ্ছি। ওকে, পরিমাণ মতো টাইট দিচ্ছি, এটুকু টাইট দিলাম। ওকে, আর বেশি টাইট দিলাম না। এরপর আমি পাওয়ার দিচ্ছি। দেখুন এরপরে ছিদ্র করে দেখাবো। ঠিক এখানে ছিদ্র করছি। দেখুন ভিউয়ার্স, ছিদ্র হয়ে গেল। দেখুন অনায়াসে আমি কিন্তু ছিদ্র করে ফেলছি। দেখুন ভিউয়ার্স, অনেকগুলো ছিদ্র করে ফেললাম প্লাস্টিক পাইপে। ওকে, তো এইভাবে আপনারা অনায়াসেই কিন্তু একটি ড্রিল তৈরি করতে পারবেন বাড়িতেই এবং অল্প খরচেই। ওকে, এই ছিল ড্রিল মেশিন নিয়ে ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম ভিডিও শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন এবং অল ট্যাপ করবেন। ওকে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।